রামগঞ্জ পদ্মা সেতু, অনেকে বলতেছে পদ্মা নদী। দর্শক, আমরা আছি লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা হাজীগঞ্জ সড়কে। দেখতে পাচ্ছেন বৃষ্টিতে সব রাস্তা ডুবে গেছে। দর্শক, এই রাস্তাটি বলে রাখি আজ থেকে এক সপ্তাহ আগে মাত্র রিপেয়ারিং করছে। রিপেয়ারিং করার এক সপ্তাহ না যেতেই বৃষ্টির পানিতে রাস্তা ধুয়ে চলে গেছে। দর্শক, আমরা আওয়ামী লীগের আমলে শুনেছি রডের জায়গায় নাকি বাঁশ দেওয়া হচ্ছে, কিন্তু আমরা এই বর্তমানে দেখতেছি সম্পূর্ণ রডের জায়গায় 100% বাঁশ দেওয়া হচ্ছে। আমাদের চোখে দুলু দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এরা কারা? দর্শক, প্রশাসনের কাছে অনুরোধ করব আমাদের সাধারণ জনগণের দিকে তাকিয়ে এদেরকে আইনের আওতা নিয়ে আসুন এবং এই কাজগুলো স্বয়ং সম্পূর্ণরূপে করার জন্য অনুরোধ করব। দর্শক, আমরা এখন সাধারণ জনগণের সাথে কথা বলার চেষ্টা করব, তাই সবাইকে অনুরোধ করছি ভিডিওগুলো শেয়ার করার জন্য। আমি বলে রাখি, এই রামগঞ্জে কিন্তু স্থায়ীভাবে রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদ্রাসা, রামগঞ্জ সরকারি কলেজ এবং রামগঞ্জ মডেল কলেজ এবং এই রাস্তা দিয়ে যাতায়াত করে হাজার হাজার হাসপাতালের রুগী। তাই সরকারকে অনুরোধ করব, যারা এখন রামগঞ্জে দায়িত্ব আছেন, অন্তত সাধারণ মানুষের কথা চিন্তা করে এই রাস্তাটি আবারও সংস্কার করার জন্য অনুরোধ করব। ড্রাইভার ভাই, এটা কয়দিন আগে রিপেয়ারিং করছে? অল্প কদিন আগে, বেশি দিন হয় না। কদুর করে কদুর হালাই ধুই যায়, আবার নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। কাজ ঠিক মতো করে না রামগঞ্জ। চাচা, আপনি কি রামগঞ্জের ড্রাইভার নেই? এটা কয়দিন আগে রিপেয়ারিং করছে? কতদিনে? এক সপ্তাহ হয়েছে। এক সপ্তাহ আগে। দেখেন, দীর্ঘ 17 বছর রডের জায়গায় বাঁশ দিয়ে যখন রিপেয়ারিং করছে, বৈষম্য দূর করার জন্য যদিও হাসিনা ফালাইছে, কিন্তু অপরাধী এখনো রয়ে গেছে। কিন্তু দেখেন আপনারা, এক সপ্তাহ আগে মাত্র এই জায়গাটি রিপেয়ারিং করছে। এখন এই জায়গায় 1 হাঁটু পানি। এই জায়গাটা কোন জায়গা? কোন জায়গা? রামগঞ্জ আনোয়ার খান টাওয়ার, মানে হাজীগঞ্জ সড়ক। রামগঞ্জের মেইন সড়কে একেবারে হাঁটু সমান পানি। এই রাস্তাটি শুধু এক সপ্তাহ আগে রিপেয়ারিং করছে। এক সপ্তাহ আগে আমরা একটু দেখাই মানুষের কি কন্ডিশন, মানুষ কি কষ্ট পাচ্ছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এই দেখেন, রাস্তার উপরে এত পানি। আমি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, যারা এই বাজেটগুলো পেশ করেন বা যারা এই ধরনের কাজগুলো করেন, আপনাদের কাছে আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, সাধারণ মানুষের জনজীবনের এত কষ্ট, এত বিঘ্ন ঘটে শুধুমাত্র আপনাদের একটু ভুলের কারণে। এখান থেকে আসলে স্কুল, কলেজ, মাদ্রাসা অনেক কিছু রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও কিন্তু আসলে হাসপাতাল হতে শুরু করি। হ্যাঁ, কি ভাই একটু বলেন? পদ্মা সেতু। কোন জায়গাটা? কোন জায়গা? রামগঞ্জ পদ্মা সেতু। রামগঞ্জ পদ্মা সেতু, অনেকে বলতেছে পদ্মা নদী। আসলে নদীর সাথে মিলালেও তো হয়ে যাচ্ছে, কারণ এত বিশাল এই অবস্থা রাস্তার, যা দেখার মতো হয়তো রামগঞ্জে কেউ নেই। ভাই, আপনি কোন জায়গার ড্রাইভার? রামগঞ্জের। এটা কয়দিন আগে রিপেয়ারিং করছে? সপ্তাহখানিক আগে। আচ্ছা, এক সপ্তাহ আগে রিপেয়ারিং করলে কি অবস্থা হওয়ার কথা নেই? কনছে একটু নিশ্চয়ই এখানে কি আছে? 2 নাম্বারই আছে। তো আসলে আমরা রডের জায়গায় বাঁশ দেখেছি আওয়ামী লীগের আমলে, কিন্তু এখন তো আওয়ামী লীগ নেই। তারা কারা এই অবস্থা করে আমাদের সাথে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য অনুরোধ করবো। এবং আমি অনুরোধ করবো প্রশাসনকে এইসব বিষয়ে উদ্যোগ নিয়ে মানুষের ভোগান্তিগুলো দূর করার জন্য। তো দর্শক, সবাইকে অনুরোধ করবো ভিডিওগুলো শেয়ার করার জন্য।